আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি চলে গেলাম ঠাকুরবাজার থেকে আসতেছি বাড়িতে। আর এর ভিতরে গাড়ির ভিতরে একটু ভিডিও করে নিলাম গ্রামের দৃশ্যগুলো একটু দেখানোর জন্য। অটোতে আছি আমি। এটা হচ্ছে কোন জায়গা জানি, কাজিরগঞ্জ স্কুল। যারা চেনেন এই জায়গাটা তারা কমেন্ট করবেন। আর সবাই দোয়া করুন। প্রবাস থেকে আসার পরে প্রথম ভিডিও বানালাম এইভাবে। আর সবসময় বানাই না, আজকে বানালাম। এই যে পতেঘাটে কি আছে গ্রাম সাইডে, এই সাইডে কবর আছে আর কিছু গাছপালা আছে এই কাটে থুইয়ারে রাস্তার সাইডে। এগুলোই গ্রামের দৃশ্যগুলো। আর এই দেখুন অটোতে রিক্সা করে অনেক কিছু নিচ্ছে। আর এই সাইডে সব জঙ্গল, সৌন্দর্য দৃশ্য কমে এই সাইডটা। আর আমি চলে যাচ্ছি এই সাইডে হলো পুষ্কনি, ওই সাইডে আছে কিছু সর্ষে ক্ষেত আর ধান ক্ষেতের আইল আর ছোট ছোট ধান গাছ আছে যেটিকে বলে আলি। আপনারা কি ভাষা বলেন জানি না, জানাবেন। গ্রামের দৃশ্যগুলো দেখতে অনেক সুন্দর। এইটা অটো। আর আমার ভিডিওতে সুন্দর দেখা যায় কিনা জানি না, আপনারা কমেন্ট করে জানাবেন কেমন দেখা গেল ভিডিওটা। এই যে ধান লাগাইছে দেখুন, সবাই বেড়া দিয়ে রাখছে যেন গরু ছাগল না নামতে পারে। এই যে চলে যাচ্ছি। আর অটোর পুরা ভিডিওটা দিতে পারতেছি না, অটো সাইডের ভিডিওগুলো দেখা যায় না, সাইড ভিডিও করিনি। অটোর মাঝখানে বসে বসে ভিডিও করলাম, এই জন্য এরকম দেখা যাচ্ছে। আর অটো রিক্সাটা দেখা যাচ্ছে। চেষ্টা করব ফুল ভিডিওটা আরো লং করে সুন্দর করে দেখানোর জন্য। আর গ্রামের দোকান সাইডের ভিডিওগুলো দেখুন। রাস্তার সাইডে বেশিরভাগই ঘরবাড়ি বর্তমানে হয়ে গেছে। আগে রাস্তার সাইডে ঘরবাড়ি খুব কম ছিল, অনেক ভিতরে ঘরবাড়ি ছিল। এখন সব রাস্তার সাইডে হয়ে গেছে। বাংলাদেশের জনসংখ্যা অনেক বেশি হয়ে গেছে। আর দেখুন এই সাইডে পুষ্কনি করে রাখছে ধান খেতে। বর্তমানে পানির শর্টের কারণে কৃষি জমিগুলো করতে পারে না অনেকে, বেশিরভাগে প্রবাসী হয়ে গেছে দেশের মানুষ, এই জন্য কৃষি জমিগুলো করা হয় না। এভাবে পড়ে থাকে, কেউ আল দিয়ে থুইয়ারে বিভিন্ন রকমের কৃষি জমি থেকে বিভিন্ন রকমের চাষ করে। আর আমাদের রাস্তাটা খুবই খারাপ অবস্থা। এই রাস্তাটা জন্য অনেক কষ্ট হয়ে যাইতে আইতে আমাদের। ভাঙ্গাচোরা রাস্তা, অনেক বছর হয়েছে করা হয়েছে। আর ভিডিওটা ভালো লাগলে পাশে থাকবা। আল্লাহ হাফেজ।